নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হলো চিলি সয়া রেসিপি। আপনারা তো দেখে বুঝতেই পারছেন এটা খেতে কেমন হবে। আমি ঘরে থাকা খুব কম উপকরণেই এই রেসিপিটা তৈরি করেছি। খুব সহজে আর খুব কম পরিশ্রমে এই রান্নাটা বাড়িতে বানিয়ে ফেলা যায়। চলুন তাহলে শুরু করি। চিলি সয়া বানানোর জন্য আমি এইখানে 150 মতন সয়াবিন নিয়ে নিয়েছি। সয়াবিনগুলো ভালো করে ধুয়ে নেব। গ্যাস অন করে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। খানিকটা জলের মধ্যে দিয়ে দিলাম। জলের মধ্যে ধুয়ে রাখা সয়াবিনগুলো দিয়ে দিলাম। 1 ফুট দিয়ে নেবো এগুলোকে। সয়াবিনগুলো ফুটে উঠেছে, গ্যাসটা অফ করে দিলাম। এইবার সয়াবিনগুলোকে একটু ঠান্ডা করে নেব। এখানে একটা ক্যাপসিকাম ধুয়ে নিয়েছি, এটাকে এখন কেটে নেব। আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি ক্যাপসিকাম। আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নেবেন। আপনারা চাইলে 3-4টে ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন। আমার এখানে সয়াবিন কম বলে আমি একটা ক্যাপসিকামই নিয়েছি। ক্যাপসিকামগুলো লম্বা করে কাটা হয়ে গেছে। চলুন এবার পরের কাজে যাই। সয়াবিনগুলো একটু ঠান্ডা হয়েছে, এখন জল থেকে এগুলোকে তুলে নিচ্ছি। এখন সয়াবিনগুলোকে জলটা ভালো করে চিপে নেব। ম্যারিনেশন করবার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, 1/2 চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ। এইবার ভালোভাবে মাখিয়ে রেখে দেব। চাইলে এর মধ্যে আপনারা আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিতে পারেন। আমি এর মধ্যে সেসব কিছু দিইনি। এখানে আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের মুখটাকে আমি এরকমভাবে কেটে নেব। আমি এখানে একটাই পেঁয়াজ নিয়েছি, সয়াবিনের পরিমাণটা কম বলে। এইভাবে পেঁয়াজটাকে আমি কেটে নিচ্ছি। এইবার এইভাবে হাফ করে কেটে নিচ্ছি। এবার দেখুন পেঁয়াজগুলো এইরকমভাবে সহজেই পাপড়িগুলো খুলে আসছে। এইভাবে মুখটা আগে কেটে নিলে পেঁয়াজ এইভাবে ছাড়ানোর খুব সুবিধে হবে। আর এখানে নিয়ে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, মাঝখান থেকে এইভাবে চিড়ে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। অল্প অল্প করে ম্যারিনেট করা সয়াবিনগুলো দেব আর ভেজে নেব। সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, একটা পাত্রে এগুলোকে তুলে নিচ্ছি। তেলটা যেহেতু কম বন্ধুরা, তাই আমি অল্প তেলে অল্প অল্প দিয়ে করছি, বেশি তেলে রান্নাটা করছি না বলে। সয়াবিনগুলোকে এইভাবে হাই ফ্লেমে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এগুলোকেও তুলে নেব।
বন্ধুরা ভাজতে ভাজতে তেল একদমই শুকিয়ে গেছে, ওই জন্য এর মধ্যে আরও 2 টেবিল চামচ রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। কেটে রাখা পেঁয়াজগুলো তেলে ছেড়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন কুচি আর দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম। হালকা করে এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1/2 চা চামচ হলুদ, হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5 টেবিল চামচ টমেটো কেচাপ। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি সস। এইবার এগুলোকে ভালোভাবে একসঙ্গে মিক্সড করে নিলাম। দেখুন বন্ধুরা, আপনারা যদি গ্রেভি পছন্দ করেন তাহলে একটু জল দিয়ে নেবেন। আমি এখানে সসের বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে নিয়েছি। এইবার চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। ঝালটাও আমি এখানে অনেক কমই দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতন যে যেমন ঝাল খাবেন সেই বুঝে আপনারা ব্যবহার করবেন। এইবার ভেজে রাখা সয়াবিনগুলোর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, চিলি সয়া সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এইভাবে চিলি সয়া আপনারা বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখবেন, দেখবেন একদম চিলি চিকেনের মতন খেতে লাগছে, দারুণ খেতে লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের কাছে অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন, যাতে সমস্ত রকম রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আমি এখানে একটু কম সয়াবিনেরই করেছি, আপনারা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী আপনারা বেশি করে করবেন। ঝাল যে যেমন খাবেন আমি আগেও বলেছি সেরকমভাবে দেবেন। আমি এখানে একটু কম ঝাল দিয়ে করেছি। আপনারা চাইলে লাল লঙ্কা পেস্ট করে দিতে পারেন। আমি এখানে লাল শুকনো লঙ্কা ব্যবহার করিনি, আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। দেখুন বন্ধুরা, খেতে কিন্তু অপূর্ব হবে। আজ তাহলে আসছি, এটা লুচি, রুটি, পরোটা সবার সঙ্গে খেতে পারবেন। আমি লুচি, রুটি, পরোটা সকলের সঙ্গে এটাকে সার্ভ করে নিতে পারবো।